খুলনা জেলার ৭৬৮টি মৌজার ৬৯,১৪০টি খতিয়ান রেকর্ড রুমের ভলিউম বই থেকে নষ্ট হয়ে গেছে। ফলে জমি কেনাবেচা, ব্যবসায়িক কাজ এবং পারিবারিক বিরোধ নিষ্পত্তিতে চরম ভোগান্তির শিকার হচ্ছে অন্তত ১০ লাখ মানুষ। এদিকে নষ্ট হওয়া রেকর্ড সংগ্রহ করে ডিজিটাল সিস্টেমে সংরক্ষণ করার চেষ্টা চলছে, জানিয়েছেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শহীদুল হাসানের প্রতিবেদন, জানাচ্ছেন বুশরাত জাহান। খুলনা মহানগর ও ৯টি উপজেলায় ৭৬৮টি মৌজা রয়েছে। এ সকল মৌজায় ৩,০৪,৪২৯টি এসএ খতিয়ান ভলিউম বই আকারে সংরক্ষণ করা হয়। এর মধ্যে বিগত সরকারের একটি প্রকল্পের মাধ্যমে ২০২১ সাল পর্যন্ত ২,৩৫,২৮৯টি খতিয়ান ডিজিটাল সিস্টেমে এন্ট্রি করা হয়। বাকি ৬৯,১৪০টি খতিয়ানের পাতা নষ্ট হওয়ায় সেগুলো ডিজিটাল সিস্টেমে অনলাইন এন্ট্রি ও আপলোড দেওয়া সম্ভব হয়নি। এ অবস্থায় জমির খতিয়ানের কপি পেতে ভোগান্তি পোহাচ্ছে ১০ লাখেরও বেশি মানুষ। যেগুলো অনেক পুরনো খতিয়ান, সেগুলা যে খতিয়ানটা পাঠায় সেখানে লেখা থাকে খতিয়ান পাওয়া যায়নি বা খতিয়ানের পাতা কাটাছেঁড়া। এখন পাতা ছেঁড়া থাকার কারণে আমার মামলা মোকদ্দমা লড়তে একটু কষ্ট হচ্ছে। আমার একটা বোন অসুস্থ, মারা যাওয়ার মতো হয়ে গেছে, তার ২৫০ কোটি এখনও আছে, কিন্তু তার যে সে জমিটা বিক্রি করে যে কিছু পয়সা করবে তাও কোনো সমাধান দিতে পারছে না। একটা ছেলে নিয়ে আসে, তারা জাল কাগজ বানিয়ে তাদের নামে রেকর্ড করে নিয়ে যাচ্ছে। এ কারণে আইনগত সমস্যা সমাধানেও বেগ পেতে হচ্ছে বলে জানিয়েছেন আইনজীবীরা। বলে দেন বিদ্যমান সমস্যা সমাধানের পথও। এসএ খতিয়ানটা ম্যাক্সিমাম যে ভলিউমগুলো আছে সব বিনষ্ট। সুতরাং কোর্টকে যদি আমরা প্রপার কাগজ প্রোভাইড করতে না পারি তাহলে সঠিক সিদ্ধান্তটা কিন্তু কোর্ট দিতে পারবে না। এর একটা কপি ঢাকাতে আছে, যদি আমাদের জেলা প্রশাসক মহোদয় ওই বইটা কালেকশন করে একটা রিকনস্ট্রাকশন করে একটা এসএ বই তৈরি করে। এদিকে রেকর্ড রুমে এসএ খতিয়ানের গুরুত্বপূর্ণ নথি নষ্ট হয়ে যাওয়ার পেছনে সংশ্লিষ্ট দফতরের গাফিলতি রয়েছে বলে অভিযোগ করলেন নাগরিক সমাজের এই নেতা। এর মতো ঘটনা সমস্ত বিষয় নিয়ে ঘটে থাকে, সুতরাং এই পেপারসগুলো এত বেশি ইম্পর্টেন্ট, এই জায়গাটা আরো বেশি সচেতন হওয়া দরকার। বিষয়টি নিয়ে ঢাকা জরিপ অধিদপ্তর ও জেলা জজ আদালতের রেকর্ড রুমে যোগাযোগ করার কথা জানিয়েছেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট। কিভাবে কালেকশন করা যায় সে ব্যাপারে যে যথাযথ কর্তৃপক্ষ বা আমাদের দপ্তরে যারা সংশ্লিষ্ট তাদেরকে জানাবো, যাতে এটা খুব তাড়াতাড়ি সংগ্রহ করে। সমস্যার সমাধানে দ্রুত কার্যকর পদক্ষেপ দেখতে চান ভুক্তভোগীরা। বুশরাত জাহান, মোহনা সংবাদ।